রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। তো আজ এসেছি কিছু কলমি শাক নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, বৃষ্টি হওয়া মাত্র এগুলো বেশ বেড়ে উঠেছে। তো এখান থেকে আমি বেশ খানিকটা কলমি শাক তুলে নেব। খুব সুন্দর শাকগুলো হয়ে রয়েছে। তো এই যে আমি কিছু কিছু শাক এখান থেকে আমি তুলে নিচ্ছি। তো বেশ খানিকটাই শাক আমি এই যে তুলে নিয়েছি। তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। তো এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি একবারে ঝুড়ো ঝুড়ো করে এগুলোকে কাটবো না, একটু বড় সাইজ রেখে কাটবো, আমার এমনটাই দরকার হবে। তো আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছি এই যে মুগের ডাল, এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজার পর এটাকে আমি একটা সিটি দিয়ে নেব। দিয়ে একটা সিটি দিয়ে নিলে যেইটুকুনি আমার দরকার মানে সেদ্ধ, সেটুকুনি পেয়ে গেছি আমি। এই যে এরকমই আমার 50% আমি রেখেছি, যে সেদ্ধ হয়েছে 50%, আর 50% আমার রান্না করতে করতে হয়ে যাবে। তো এবার আমি কিছু শুকনো খোলায় মশলা ভেজে নেব। তো শুকনো খোলায় আমি পাঁচফোড়ন আর কারি পাতা, তার সাথে একটা বড় শুকনো লঙ্কা নেড়ে চেড়ে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো যাতে বাড়তে সুবিধা হয়। ভীষণ সুন্দর একটা গন্ধ তো বেরোচ্ছে কারি পাতার, তার সাথে আছে পাঁচফোড়ন। তো এটাকে আমি ভেজে নেব, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে পাতাগুলো। তো এটাকে আমি বেটে নেব, এগুলো আমি বেটে নিয়ে রাখবো। আর তার মধ্যে কড়াইতে তেল দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দিয়েছি আমি, খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে নেবো এবার সেদ্ধ করা মুগের ডালটা। তো আমি এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। তো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে নেবো ডালটাকে, পুরো একটু ভাজা ভাজা করে নেড়ে নেবো। নেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে নেবো কেটে রাখা কলমি শাকগুলোকে। দেখেন বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়েছে। তো দিয়ে নেবো এবার আমি শাকগুলোকে এর মধ্যে দিয়ে নেবো, সমস্ত শাকগুলোকে এতে দিয়ে নিয়ে তো আমি এটা চাপা দিয়ে নেবো একটু মজে গেলে, যাতে আমার নাড়তে সুবিধা হয়। এই যে পুরো মজে গেছে। দিয়ে এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো, ডালের সাথে শাকটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। আলাদা করে জল আমি দেবো না, ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এই যে দেখুন, এরপর আমি এটাকে চাপা দিয়ে নেবো। ঢাকা দিয়ে রাখলে এর থেকে কিছুটা জল বেরোবে, সেই জলেই শাক আর ডাল সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে ঢেকে দিলাম। তো ঢাকা খুলেই দেখতে পাচ্ছেন বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। তো এই জল দিয়ে এর মধ্যে পুরো সেদ্ধ হয়ে যাবে। ডাল তো কিছুটা সেদ্ধ হয়েই ছিল, আর কিছুটা এতে সেদ্ধ হয়ে যাবে। তো শাকটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, বেটে নিয়েছি। তো সেটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। তো ভাজা মশলাটাকে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো ভালো করে ভাজা মশলাটাকে দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পর এটা আবার পুরো আমার রেডি। তো এটা পাত্রে নামিয়ে নেবো, একটা পাত্রে। তো আপনারা অবশ্যই বাড়িতে এরকম একটা রেসিপি ট্রাই করবেন। লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।